তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা এখন রান শুরু করে দিয়েছো। রান শুরু করারই কথা। এখন যারা করনি আর যারা নতুন, মানে পরীক্ষা হুট করে দিয়েছো, আর যারা ভাবছো রেজাল্ট আউট হোক তারপরে মাঠে যাবে, তারাও ভুল করছো। কারণ হলো এবার 4 মিনিট, মানে আমি স্পেশালি মেয়েদের জন্য বলছি যে তোমাদের এবার 4 মিনিট। তো 4 মিনিটে একটু চাপের হয়ে যাবে। তো তোমরা এখন থেকে মাঠে যাওয়াটা শুরু করো, যাতে তোমাদের সামনে কোনো অসুবিধা না হয়, পরবর্তীতে কোনো কিছু ফেস না করতে হয় যে মাঠে গিয়ে হয়তো পারলে না, তখন ভীষণই কষ্ট লাগবে যদি এমনটা হয়। তাই তোমরা এখন থেকেই রানটা শুরু করো। আর যারা রেজাল্টের ওয়েট করছো, ভাবছো হয়তো হবে না, এটা যারা ভাবছো, তোমরা রানটা করো। সামনে যেহেতু কেপি রয়েছে, কেপির জন্য পড়াশোনা করো, কেপির রানও সামনে আছে। তাই তোমরা এটা ভেবো না যে মানে আমার হবে না, আমি করব না। এটা করলে সব থেকে বড় ভুল করবে। তো তুমি পাস করো বা না করো, তুমি রানটা চালু করে দাও। রানটা করলে সব থেকে ভালো হবে যে তোমার সামনে কেপির জন্য প্রস্তুতি হয়ে থাকবে তুমি, তখন আর চিন্তা করতে হবে না। যারা পুরোটা নতুন, মানে মাঠে প্রথমবার যাচ্ছি, গিয়েই বেশি জোশ দেখিয়ে দিও না। মাঠে যদি প্র্যাকটিস শুরুও করো, বেশি জোশ দেখিয়ে দিও না। কারণ বেশি জোশ দেখিয়ে দিলে না, তোমরা যখন মাঠে গিয়ে জোশ দেখাবে, তখন পা হাত পা ব্যথা হবে। বেশি জোশ দেখিয়ে ফেলে পা হাত পায়ে এমনিও ব্যথা হবে, শরীর চলবে না, তখন আর যেতে ইচ্ছা হবে না মাঠে। তো তোমরা ধীরে ধীরে রিদমটা মানে একটু বাড়ানোর চেষ্টা করো, ধীরে ধীরে করো, যাতে তোমাদের শরীরে কোনো চোট না লাগে, নর্মাল ভাবে থাকতে পারো। তাহলে তোমরা মাঠে গিয়ে একটু হলেও টানতে পারবে, সম্ভাবনা আছে যে তোমরা মাঠে তুলে দিতে পারবে। কারণ এবার যেহেতু 4 মিনিট, এই জন্য আমি একটু বলছি যে একটু চাপের হবে। তো তোমরা এই কাজটাই করো যে আস্তে আস্তে রিদমটা বাড়ে, মানে ওয়ার্কআউট টাইপের করতে থাকো, হালকা হালকা দৌড়াতে থাকো, যাতে তোমাদের রিদমটা বাড়ে, তোমাদের দমটা বাড়ে। কিন্তু হুট করে যদি তোমরা 4 মিনিটে কমপ্লিট করে দিতে চাও, তাহলে কখনো হবে না তোমাদের, তাহলে চাপ হয়ে যাবে, শরীরে কোনো মানে অসুবিধা চলে আসবে, হয়তো পায়ে অনেকের ব্যথা শুরু হয়ে যায় রান করলে, সেরকমটা হতে পারে। তোমরা ধীরে ধীরে ওয়ার্কআউট করতে পারো, যাতে তোমাদের পায়ে কোনো সমস্যা না হয়। কিন্তু মাঠে গিয়ে তোমাদের একটু হলেও জোরে টানতে হবে, ওই লাস্ট, মানে এরকম টার্গেট রাখতে হবে যে এটা আমার লাস্ট রান, আমার এটা কমপ্লিট করতে হবে। এরকম টার্গেট না রাখলে তোমার হবে না। আমিও যখন রান করেছি, আমিও মনে এটাই রেখেছি যে আমার কমপ্লিট করতে হবে, এটা আমার লাস্ট রান। তো তোমরা সেটাই করো, যে এখন থেকেই মাঠটা চালু করে দাও, যাতে তোমাদের সুবিধা হবে, পরবর্তীকালে রান করতে তোমাদের ইজি হবে। তো তোমাদের সবাইকে রানের জন্য বেস্ট অফ লাক। আরও যদি ডিটেলস তোমাদের কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করো।